নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দেখো, এটা হচ্ছে ভেটকি মাছের কাটার ঝাল, আর এটা হচ্ছে আমড়ার চাটনি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আজকে দুটো রান্না তোমাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে কাঁচা আমড়া চাটনি করবো, আর হচ্ছে ভেটকি মাছের কাটা। প্রায় 700 গ্রামের মতন আছে। আমি নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি। চলো তোমাদেরকে রান্না করে দেখাই। তেল গরম হয়ে গেছে, 5 ফোড়ন দিয়ে দিলাম। আমড়াগুলো একটু তেলে নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেছে। হলুদ, ঢাকা দিয়ে রান্না করবি, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি একটু ভেলিগুড় 3টে বড় সাইজের গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। আমি একটু চিলি ফ্লেক দিয়ে দিচ্ছি, ঝাল ঝাল হবে। আমার আমড়ার চাটনি হয়ে গেছে। ভাজা মশলা নামিয়ে ফেলবো। দেখো সুন্দর কালার হয়েছে। দেখো আমড়ার চাটনি হয়ে গেছে। এবার মাছটা রান্না করে নিই। ভেটকি মাছগুলো ভাজবো, তার জন্য তেল গরম হয়ে গেছে। সব কাটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, লঙ্কা, পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, আর একটা পেঁয়াজ বেটে দিয়েছি।
পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার 1 চামচের একটু বেশি আদা কাঁচা লঙ্কা বাটা জল দিয়ে গুলে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলাম। এর মধ্যে একটা গোটা পেঁয়াজ, 7খানা রসুন বেটে দিয়ে দিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার সব মশলাগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। মানে সব রকম মশলা আছে, দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে আমি পরিমাণটা অল্প দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। গোটা টমেটো পিউরি করে নিয়েছি। কসুরি মেথিটাকে গুঁড়ো করে নিয়েছি। স্বাদ মতো নুন, পরিমাণ মতন মিষ্টি। তাহলে রান্নায় স্বাদ হবে, সবকিছু ব্যালেন্স হবে। এবং মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর সব ভেটকি মাছের কাঁটাগুলো দিয়ে দিলাম। আমি সব রান্নায় একটু উষ্ণ গরম জল করে দিই, তাহলে স্বাদ হয় ও তাড়াতাড়িও রান্না হয়ে যায়। একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেবো 5 মিনিট। দেখো আমার ভেটকি মাছের কাটার ঝাল হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। নামিয়ে তোমার দেখাচ্ছি। চলো, হয়ে গেছে।